এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গারে সৌরের সামনে, সেই ঐতিহ্যবাহী পাহাড়, যেই পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরতের শুরুতেই 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত পথ প্রদর্শনের জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদচিহ্নগুলো সেগুলো মোছার জন্য ছিল আব্দুল্লাহ ইবনে ফুহায়রা। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত এই গারে সৌরের মধ্যে অবস্থান করেছিলেন। আপনারা জানেন, ইতিহাসের একদম সূচনাটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য কাফেররা অনেক বড় ষড়যন্ত্র করছিল। আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যাত্রা শুরু করেন, এবং এই যাত্রার শুরুটাই ছিল এই গারে সৌর। আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। নবুয়তের 13তম বছর মক্কার কুরাইশদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তারা এক চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়। মক্কার দারুন নদওয়া ভবনে জড়ো হয়ে আবু জেহেল সহ কুরাইশদের শীর্ষ নেতারা। শয়তানও সেদিন বৃদ্ধের বেশে যোগ দিয়েছিল সেই সভায়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় বনু হাসিম ছাড়া প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নেওয়া হবে, যারা একসাথে তলোয়ারের আঘাতে হত্যা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে হাশিমি বংশ কারো একার উপর রক্তপণ বা প্রতিশোধ নিতে না পারে। যখন ষড়যন্ত্রকারীরা নবীজির ঘর ঘিরে ফেলে, ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আল্লাহ তাআলার নির্দেশ পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতগুলো বুঝিয়ে দিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দেন। এরপর এক মুঠো ধুলো নিয়ে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে যখন কাফেরদের দিকে ছুড়ে দেন, তখন আল্লাহর কুদরতে তারা সাময়িক অন্ধ হয়ে পড়ে। সেই ঘেরাও ভেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান তার পরম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। শুরু হয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া সেই যাত্রা, যার নাম হিজরত। কাফেরদের বিভ্রান্ত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথের উল্টো দিকে অর্থাৎ দক্ষিণে অবস্থিত জাবালে সৌরের দিকে রওনা হন। এই পাহাড়ের চড়াই উতরাই এতটাই কঠিন যে একজন সুস্থ মানুষের জন্য এর চূড়ায় ওঠা আজও দুঃসাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সঙ্গে নিয়ে সেই পাথুরে ঢাল বেয়ে উপরে ওঠেন। চূড়ায় পৌঁছে একটি ছোট গর্ত বা গুহায় তারা আশ্রয় নেন, যা ইতিহাসে গারে সৌর নামে পরিচিত। মক্কার খুব কাছেই গারে সৌরের পাশে নির্মিত হয়েছে এক ভার্চুয়াল মিউজিয়াম। আমরা এখানে 25 রিয়াল জনপ্রতি খরচ করে প্রবেশ করি। এখানে গারে সৌরের ঘটনাকে জীবন্ত করে ফুটিয়ে তোলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে যান, কুরাইশরা তখন হন্যে হয়ে নবীজিকে খুঁজছে। 100 ওটের পুরস্কার ঘোষণা করা হয়েছে তার মাথার বদলে। খুঁজতে খুঁজতে একদল কাফের গুহার একদম মুখে পৌঁছে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে ফিসফিস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। দয়ার নবী শান্ত স্বরে উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথেই আছেন। আল্লাহর নির্দেশে গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং একজোড়া কবুতর বাসা বাঁধে। কাফেররা ভাবল, এখানে যদি মানুষ থাকতো তবে এই জাল অক্ষত থাকতো না। কাফেরদের ষড়যন্ত্র হেরে গেল এক অতি ক্ষুদ্র মাকড়সার জালের কাছে। 3 দিন 3 রাত গুহায় কাটানোর পর গাইড আব্দুল্লাহ ইবনে উরাইকিতের সাথে তারা রওনা হন মদিনার দিকে। পথে সুরাকা ইবনে মালিক তাদের ধরে ফেলার উপক্রম করলে তার ঘোড়ার পা বালিতে গেঁথে যায়। বারবার এমন হওয়ায় সুরাকা বুঝতে পারেন এই কাফেলা ঐশ্বরিক নিরাপত্তায় আছে। তিনি ক্ষমা চেয়ে ফিরে যান। পথে উম্মে মাবাদের তাঁবুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক স্পর্শে ছাগলের ওলান দুধে পূর্ণ হয়ে যায়। এই ঘটনা ঘটে অলৌকিকভাবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে কুবায় পৌঁছান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অবশেষে কাঙ্ক্ষিত সেই বুস্তানুল মুস্তাদাল বা মদিনার প্রবেশপথে হাজারো আনসার সাহাবীর বাঁধ ভাঙা উল্লাস আর তলাআল বাদ্রু আলাইনার ধ্বনিতে স্বাগত জানানো হয় মানবতার মুক্তিদূতকে। এই হিজরতের মাধ্যমেই মক্কার জুলুমের অবসান ঘটে এবং মদিনার পবিত্র মাটিতে সূচিত হয় ইনসাফ ও শান্তির এক নতুন সোনালী অধ্যায়। এটা খুব সুন্দর একটা অনুভূতি। আমরা ইনশাল্লাহ হজের সফরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি সহ তার হিজরত সহ এই ধরনের জিনিসপত্র খুব কাছের থেকে দেখতে পারতেছি। এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এই হিজরতের সফরটা, নবীজির হিজরতের সফর আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে হোক বা এর একটা ভিজুয়াল যে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলেই মারাত্মক। এটা বলে বোঝানো সম্ভব না। অ্যাকচুয়ালি বলার মতো তো ভাষা নেই। আমরা গল্পে পড়েছি, হাদিসে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, খুব চড়াই উতরায় পাড়ি দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তিনি এটা উতরিয়ে পাড়ি হয়েছেন। এখানে আমরা দেখেছি ভিজুয়ালি খুব সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ 4টা স্টেপে খুব সুন্দরভাবে কিভাবে উনি মক্কার ওই সিচুয়েশনটা ক্রিয়েট হলো। এরপরে দারুন নদওয়া থেকে ওনাকে হত্যার পরিকল্পনা হলো। এরপরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সফরটা স্টার্ট করলেন এবং কিভাবে উনি মদিনায় পৌঁছালেন এবং এইখানে যে খুব সুন্দরভাবে তলা আল বাদরু আলাইনা বলে তাদেরকে রিসিভ করলো। এই পুরা বিষয়টা এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, বাট মানে ইটস রিয়েলি অ্যামেজিং। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামের ইতিহাস ঐতিহ্য জেনে যেটুক বুঝেছি বা হুজুরদের বয়ানের মাধ্যমে যেটুক জেনেছি, আজকে প্র্যাকটিক্যালি দেখলাম আসলে আধুনিক শহরে এসেতেও তখনকার যেই রাস্তাঘাট, পাহাড় পর্বত এখনকার উন্নত অবস্থানের মধ্য দিয়ে অনুধাবন করা আসলে একটু টাফ। কিন্তু এখানের ভিতরে প্রবেশ করার পর আমরা মনে হয় সেই আদি যুগে ফেরত গিয়েছি। নবীজি যেই মানে আপনার অনুকূলে ছিল না, কোনো কিছু ওনার অনুকূলে ছিল না। উনি হিজরতের উদ্দেশ্যে যখন বের হয়েছেন, কাফেরদের অত্যাচারে পথে আবু বক্করকে সাথে নিয়ে উনি গাওরে সুরে যে আসি অবস্থান করছেন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত বিদ্যমান ছিল। হিজরতের এই সূচনাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সূচনা এখনও কিয়ামত পর্যন্ত এই হিজরতের সন আমরা গণনা করছি। এই হিজরতের প্রথম থেকেই কিন্তু এই হিজরতের সনের সূচনা হয়েছিল। মুফতি আবদুল্লাহ তামিম, গারে সৌর, মক্কা, সৌদি আরব।